কোচবিহারের মাথাভাঙা পঞ্চানন মোড় এলাকায় এক তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায়। বোমাবাজির অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। সকালে তৃণমূল নেতার বাড়িতে আসেন পচাগড় অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জয় বিশ্বাস। তিনিও বিজেপির বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছেন। তৃণমূলের নেতা রমেন প্রামাণিক বলেন, বিজেপির ডাকা বন্ধের বিরোধিতায় আমরা বেরিয়েছিলাম, সেই কারণেই রাতে আমার ঘরের সামনে বোমাবাজি করেছে বিজেপি। তৃণমূলের শ্রমিক সংগঠনের অঞ্চল সহসভাপতির বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ কাঠগড়ায় বিজেপি। শুক্রবার গভীর রাত প্রায় 12:30 নাগাদ তৃণমূলের শ্রমিক সংগঠনের পচাগড় অঞ্চল সহসভাপতি রমেন প্রামাণিকের বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ ওঠে। ওই তৃণমূল নেতার বক্তব্য, রাত্রিবেলা বাইরে গল্প করছিলেন, সেই সময় বিকট কিছু শব্দ শুনতে পান। বাড়িতে গিয়ে দেখেন যে বিছানায় বমের অংশ পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে আর দেরি না করে তিনি থানায় খবর দেন। রমেনবাবু জানান, রাতে পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় একটি গ্যারেজে বসে সকলে মিলে গল্প করছিলেন। সেই সময় হঠাৎই একটি বিকট শব্দ শুনতে পান। তারপরে বাড়ি থেকে ফোন আসে। বাড়িতে গিয়ে দেখেন তার ঘরের বিছানায় বোমের কিছু অংশ পড়ে রয়েছে এবং বাড়ির বাইরেও পড়ে রয়েছে। তৎক্ষণাৎ তিনি খবর দেন মাথাভাঙা থানায়। তিনি অভিযোগ করে বলেন, যেহেতু দিনভর বিজেপির ডাকা বন্ধের বিরোধিতায় নেমেছিলেন, সেই কারণেই হয়তো বিজেপি এই ঘটনাটি ঘটিয়েছে। রাতে আমি তো বাড়িতে ছিলাম না, অ্যাকচুয়ালি আমি ছিলাম গ্যারেজে। এবার ওইখান থেকে আমি আওয়াজটা পাইছি। তারপর বাড়ির থেকে আমাকে ফোন দেয়। ফোন দেওয়ার পর আমি বাড়ি আসি। বাড়ি এসে দেখি আমার একদম ঠিক বিছানার ইয়ের মধ্যে বোমটা বাজতেছে। আপাতত আমি কাউকে এখনও আন্দাজ করতে পারতেছি না এটা করলে এক বিজেপি করবে। তাছাড়া কালকে বন্ধ গেছে, ওদের আমরা বিরোধী করছি, আর আমার সাথে শত্রুতা হওয়াটাই স্বাভাবিক। হ্যাঁ, মানে কারণটা হলো কালকে যেমন ওরা বন্ধ করছে, আমি বিরোধী করছি বন্ধের বিরুদ্ধে, সেইটাই সেই জন্যই কি? হ্যাঁ, আমার আইডিয়া এটাই। আচ্ছা, দাদার যে গেটটা সেটা ভাঙছে, আমার যে বিছানা, মানে আমার তো হাবওয়াল ঘর, তার উপরে যে টিনটা বেশ বিছানার ওই সবাই ওই টিনটা ইয়ে হয়ে গেছে, ঢুকে গেছে। এবার যদি সবথেকে বড় কথা হলো, বিছানায় শুয়েছিল আমার এই ওয়াইফ আর আমার ছেলে। আমার সব থেকে আতঙ্ক হলো, যদি বোমাটা ওয়ালে না লাগিয়ে যদি টিনে লাগতো, তাহলে তো ভিতরে ঢুকে বিছানায় ঢুকে যেত। এটা আমার যেটা ধারণা, সেটা হলো আতঙ্ক করার জন্য না, এটা সরাসরি অ্যাটাক করার জন্য করছে। যদিও বিজেপির বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাদের দাবি, শাসক দল তৃণমূল গোষ্ঠী কোন্দলের ফলেই বোমাবাজির ঘটনাটি ঘটেছে। এই ঘটনার সঙ্গে বিজেপির কেউ জড়িত নয়। দেখুন, বন বিরোধী মিছিল সিতাই মোড়ে হয়নি, যা হয়েছে মাথাভাঙা শহরে হয়েছে। এবং বন বিরোধী যারা করতে বেরিয়েছিল, তারা কারা করতে বেরিয়েছিল তা আমরা নজর রাখিনি, কারণ আমরা সকাল থেকে অ্যারেস্ট হয়েছিলাম থানায়। এবার প্রথমেই বলি, বিজেপি বন্ধ নিয়ে যা রাজনীতি করে সবার উপর ছেড়ে দিয়ে দিয়েছিল, যে যারা বন্ধ পালন করবে বন্ধ পালন করবে, যারা বন্ধ পালন করতে চায় না তাদের উপর কোনো জোর জবরদস্তি নেই। আর পচাগড় অঞ্চলের আগেও বলেছিলাম, যখন নাকি ওনাদের অঞ্চল সভাপতির বাড়িতে বোমিং হয়, তখনও বলেছিলাম যে তারা পচাগড়ে 3টা গ্রুপ হয়ে গেছে। সাব গ্রুপ তো আছেই, 3টা মেন গ্রুপ হয়ে গেছে। কে কার গ্রুপে কখন হামলা করছে, একজন হামলা করে আরেকজনের নাম, আরেকজন হামলা করে আরেকজনের নাম। আপনারা ফেসবুক পোস্ট দেখেছিলেন যে একজন ফেসবুক পোস্ট করেছিল যে মাতাল তোমারও হবে। তে মাতাল কাকে ইন্টিমেশন করেছিল, সেটা যদি আপনারা নজর করেন, তাহলে আজকের ঘটনা সম্বন্ধে আপনারা ওয়াকিবহাল হয়ে যাবেন। আর বিজেপি বোম বারুদের রাজনীতি করে না, করতে চায় না, ভবিষ্যতেও করবে না। বিজেপি জনগণ নিয়ে চলে। জনগণের ভোটে বিজেপি লোকসভা বিধানসভায় জয়লাভ করেছে। লোকসভা বিধানসভা ভোটের মার্জিন আপনারা ভালো করেই জানেন। এবার পঞ্চায়েতের ভোটেও যদি ভোট হয়, তাহলে পরেও তাদের পায়ের নিচে থাকবে না। এর জন্য আমাদের বোম, পিস্তল, অমুক তমুক এইসবের কোনো প্রয়োজন নেই। পাবলিক আমাদের সাথে আছে, শান্ত ভোট। তো তৃণমূলের বন্ধুদের কাছে আমার এটুকুই আবেদন যে আপনারা আপনাদের দলের থেকে আপনারা সাবধানে থাকুন, কারণ আমাদের কাছে যে তথ্য বা খবর আসছে, তাতে আপনাদের দলের দ্বারাই আপনারা বিপদে পড়বেন, আর সেই বিপদে আমাদেরকে জড়াবেন না। আমরা শান্তিপ্রিয় লোক, শান্ত থাকতে চাই, আমাদেরকে অশান্তির মধ্যে জড়ানোর দরকার নেই। আপনাদের গোষ্ঠীগোন্দল আপনারা মেটান, দেখবেন বোম, পিস্তল কিচ্ছু ফুটবে না।
আপনারা আপনাদের নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য বিজেপির দুর্নাম দিচ্ছেন, দয়া করে এটা করবেন না। এদিকে পঞ্চায়েত নির্বাচনের আগে আবারও নতুন করে মাথাভাঙার পচাগড় উত্তপ্ত হলো। তৃণমূলের শ্রমিক সংগঠন নেতার বাড়ির সামনে যে ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। ইতিমধ্যে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে মাথাভাঙা থানার পুলিশ। কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি।